আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মানিল মুফলিস ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ ফাকালা আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা হাযা ওয়া আকালা মাযা হাযা ফায়ুতা মিন হাসানাতিহি হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ওয়া উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি ফাতুরিহা ফিন্নার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কারা? তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কারা হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারাই নিঃস্ব হবে যাদের কোনো টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা সবচাইতে নিঃস্ব হবে যারা অনেক নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে, অনেক রোজা নিয়ে হাসরের ময়দানে উঠবে, অনেক দান সৎকার সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু তারা এই অবস্থায় সেখানে ফিরেছে যে মানুষকে গালাগালি করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করে খেয়েছে। তখন তারা সবচাইতে নিঃস্ব হবে। কিভাবে নিঃস্ব হবে? আল্লাহর হাবিব বলেছেন, একজনের হক যদি আরেকজন নষ্ট করে থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, তুমি তার হক দিয়ে দাও। হক পাইব কোথায়? এই সময় দেওয়া সম্ভব? হক দেওয়া সম্ভব না। তখন আল্লাহ পাকের ফায়সালা হবে, হক যেহেতু দিতে পারতেছো না, তোমার নেকিগুলা দিয়ে দাও, তোমার নেকিগুলা দিয়ে দাও। যখন নেকি দিবে তারপরও হক পূরণ হবে না, এবার বলবে যেহেতু হক আরও বাকি রয়ে গেল, তাহলে তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও, তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও। প্রথম তো নেকি দিয়ে শেষ করে দিলাম, এরপর আমার হক শেষ হইতেছে না, এরপর কী করলো? ওই ব্যক্তির গুনাহগুলো আবার দিয়ে দিল। নেকি বলতে নাই, আবার অতিরিক্ত গুনাহ আইছে। কী আইছে? গুনাহ আইছে। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, কারণ সেই ব্যক্তি নিঃস্ব। সেই ব্যক্তি কি? নিঃস্ব। অথচ কী করছে? অনেক নামাজ নিয়ে গেছে, অনেক জাকাতের সওয়াব নিয়ে গেছে, অনেক দান সৎকারের সওয়াব নিয়ে গেছে, তারপরে সে কি? নিঃস্ব হয়ে গেছে। কেন? মানুষের হক নষ্ট করছে, মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম করছে, মানুষের রক্তচাপ করছে, মানুষের হক নষ্ট করে খেয়েছে, মানুষের উপর মিথ্যা তহমাত দিছে, মানুষকে গালাগালি করছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তি শত নামাজ, শত দান সৎকার সওয়াব, শত ইবাদত নিয়েও যাওয়ার পরেও সে সবচাইতে নিঃস্ব হবে, সবচাইতে নিঃস্ব হবে। মাশাআল্লাহ, আমরা অনেকে নামাজ কালাম পড়ি, আবার কি সব গুনাহের সাথেও জড়িত, এই জন্য ওই নামাজ কাজে আসবে না। সাবধান, আমার ধারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। অন্যের হক আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। কাল কিয়ামতের দিন আমার নেকিগুলো সব দিয়ে দিতে হবে, আবার তার গুনাহগুলো আমাকে দিয়ে দিবে, আমাকে দিয়ে দেবে। এই জন্য আমার ধারা যেন কেউ কষ্ট না পায়, আমার ধারা যেন কেউ কষ্ট না পায়। আমার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর হাবিব বলেছেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত জবান দ্বারা কোনো মুসলমান, সব মুসলমান নিরাপদে থাকে, যার হাত জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। কি থাকে? নিরাপদ থাকে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জবান দ্বারা সবাই নিরাপদ আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ব্যবহারে সবাই সন্তুষ্ট আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কথাবার্তায় সবাই কি রাজি আছে, খুশি আছে? নাই। এই জন্য আমি প্রকৃত মুমিনও হইতে পারি নাই। যদিও আমরা প্রকৃত মুমিন একেবারে নিজেকে দুধের দোয়া মনে করি, কিন্তু আসলে দুধের দোয়া না। এই জন্য কী করব? নিজেকে আগে সংশোধন করতে হবে। অনেক ইবাদতের প্রয়োজন নাই, অনেক